প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিনিয়ত আমাদের বিএলজিএস লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গণিত ক্লাস শুরু করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের চিত্রগুলো লক্ষ্য করো। চিত্রগুলো থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? চিত্রগুলোতে কোনো সম্পর্ক আছে কি? তোমরা আমার কার্সর দিকে একটু লক্ষ্য করো। আমরা প্রথম চিত্রে কতগুলো বৃত্ত দেখতে পাচ্ছি। এই বৃত্তগুলোর যোগ দ্বারা আমরা প্রত্যেকটাকে এক একটি কি বলি? পদ বলি। তোমরা প্রথম পদের দিকে একটু লক্ষ্য করো। প্রথম পদের দিকে তোমরা দেখছো দুটি বৃত্ত আছে। তারপরে যে হলো পদটা আছে সেখানে আছে চারটি বৃত্ত। তাহলে কয়টা বৃত্ত বৃদ্ধি পেল? এখানে ছিল দুইটি, এখন হলো কয়টি? চারটি। এরপরে যে পদটা আছে এখানে কয়টা হলো বৃত্ত দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6। হ্যাঁ, প্রথম পদে ছিল দুইটি, দ্বিতীয় পদে ছিল কি? চারটি, তৃতীয় পদে ছিল কয়টি? 6টি। এবং পরবর্তী পদের দিকে লক্ষ্য করো, এখানে বৃত্ত আছে মোট 8টি। তা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পদে দুটি করে বৃত্ত কি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী দেখো কয়েকটি কি আমার এখানে 5টি কয়েনের সারি আছে। প্রথম কয়েনের সারিতে কয়েন আছে আমার কয়টি? 2টি। পরের কয়েনের সারিতে কয়েন আছে আমার কি? 5টি। পরের কয়েনের সারিতে কি কয়েন আছে আমার 8টি। পরবর্তী সারিতে আছে 11টি। পরবর্তী সারিতে আছে 14টি। তো প্রথম সারিতে ছিল কয়টি? 2টি। দ্বিতীয় সারিতে কয়টি? 5টি। তাহলে কয়টি বৃদ্ধি পেয়েছে? 3টি। পরেরটায় কয়টা বৃদ্ধি পেয়েছে? 5-এর থেকে কত হয়েছে? 8 বৃদ্ধি পেয়েছে 3টি। 8-এর থেকে 11 বৃদ্ধি পেয়েছে 3টি। আবার 11 থেকে 14 বৃদ্ধি পেয়েছে কয়টি? 3টি। প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে? 3 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো এখানে আছে কত? একটি হলো কি ধারা দেওয়া আছে 3 5 7 9 11 13। এখানেও তুমি যদি লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাবে প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে? 3-এর থেকে 5 2, 5-এর থেকে 7 2, 7-এর থেকে 9 2, 9-এর থেকে 11 2, 11-এর থেকে 13 2। প্রতি ক্ষেত্রে এখানেও কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ, আছে একটি নির্দিষ্ট নিয়মে যাচ্ছে। প্রথমটা কি নিয়মে যাচ্ছিল? 2 2 করে বৃদ্ধি করে যাচ্ছিল। পরের কয়েনের সাথে কি দেখেছি? 3 3 করে বৃদ্ধি পাচ্ছিল এবং কি পরবর্তী যে কি একটা নাম্বারের সিরিজ ছিল সেখানে কত? 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। এই নির্দিষ্ট নিয়মকে আমরা কি বলতে পারি? এই নির্দিষ্ট নিয়মকে আমরা বলতে পারি ধারা। তাহলে আমরা আজকে ধারা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা শিখতে পারবে, যে ধারা কি তা বলতে পারবে, ধারা কত প্রকার ও কি কি তা লিখতে পারবে, সমান্তর ধারা কি তা সংজ্ঞায়িত করতে পারবে এবং সমান্তর ধারার সমস্যা সমাধান করতে পারবে।
আমরা টেনের অনেক শিক্ষার্থী এই অধ্যায় করেছি, কিন্তু ধারা কি সেটা কি এখনও কি আমরা কি ভালোভাবে জানি না, বা সমান্তরাল ধারা কি সেটাও কি ভালোভাবে কি করতে পারি না, সংজ্ঞায়িত করতে পারি না। আমাদের সৃজনশীল প্রশ্ন যখন আসে তখন দেখা যায় ক নাম্বার যে ইটা থাকে আর কি, প্রশ্ন থাকে, সেখানে কি এই ছোট ছোট প্রশ্নগুলো আসে যে ধারা কি বা সমান্তরাল ধারা বলতে কি বুঝো, যেখানে আমাদের মার্ক থাকে 2 করে। নিচের চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, কেউ কি বলতে পারো এই চিত্রগুলোর বিশেষত্ব কি? দেখো, প্রথম চিত্রের দিকে খেয়াল করো, এখানে বৃত্ত আছে কয়টি? এখানে প্রথম চিত্রে বৃত্ত আছে আমার একটি, তারপরে 3টি, তারপরে কি 5টি, তারপর 7টি, এইভাবে 9টি, 11টি, 13টি, 15টি। মানে প্রতি ক্ষেত্রে দেখো 2টি করে কি বৃত্ত কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই কয়েনের চিত্রটা আমরা কি আগেও দেখেছিলাম। এই সারিতে কত 2, 5, 8, 11, 14, মানে কি প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে 3টি করে কয়েন বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা যে নাম্বারের সিরিজটা দেখতে পাচ্ছি, এই সিরিজের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে কত প্রথম পদে আছে কত 2, তারপরের পদে আছে 8, 14, 20, 26, মানে কি তাদের প্রত্যেকের কি পাশাপাশি 2টা পদের পার্থক্য কত করে 6 করে বৃদ্ধি পাচ্ছে। 2 থেকে 6 বৃদ্ধি পেয়ে হয়েছে 8, 8 আর 6 14, 14 আর 6 কত 20, 20 আর 6 26, মানে প্রতি ক্ষেত্রে 6 করে কি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী ইয়েতে যদি আমি লক্ষ্য করি, প্রথম ইয়েতে কি আছে 50, তারপর আছে কত 45, 40, 35, 30, এই ক্ষেত্রে আবার কত 5 করে কমে যাচ্ছে। তাহলে এই চিত্রগুলোর কি বিশেষত্বগুলো কি, ওরা একটি কি ধারাবাহিক নিয়ম কি মেনে চলছে। তো আমরা চিত্রগুলোতে দেখতে পাচ্ছি চিত্রের উপাদানগুলো একটি ধারাবাহিকতা কি বজায় রেখে এগিয়ে যাচ্ছে। আর এই ধারাবাহিকতাকে বিষয়টিকে আমরা কি বলি, ধারা। কি ধারাবাহিকতা কি বজায় রাখার এই বিষয়টিকে আমরা কি বলতে পারি, ধারা। তাহলে কি তোমরা চাইলে এই সংজ্ঞাটি কি লিখে রাখতে পারো যে ধারা কাকে বলে, যে হলো কি যে উপাদানগুলো একটি কি ধারাবাহিকতা কি বজায় রেখে এগিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতা কি বিষয়টিকে আমরা কি বলি, ধারা বলি। এখন আমরা জানবো ধারার কি প্রকারভেদ। ধারা 2 প্রকার, যথা সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। আজ আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারা 13.2, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করব কি সমান্তরাল ধারা নিয়ে। সমান্তর ধারা, সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে তার মান সব সময় যদি একই হয় বা একই হলে তাকে আমরা কি বলি, সমান্তরাল ধারা বলি। আবার বলি, কোনো ধারার পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে যদি তার মান যদি সবসময় যদি একই থাকে, তাহলে তাকে আমরা কি বলতে পারি, সেই ধারাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। উদাহরণস্বরূপ তোমরা কি নিচের চিত্রগুলো কি লক্ষ্য করো। হ্যাঁ, এই কয়েনের সারিটা দেখো, কি দেখতে পাচ্ছ, প্রথম সারিতে কয়েন আছে কয়টি, 2টি। পরবর্তী কি সারিতে কয়েন আছে কয়টি, 5টি। তাহলে তার হলো কি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা যদি বিয়োগ করি, 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3। দেখো, 5-এর থেকে আমরা যদি কি 2 বিয়োগ করি তাহলে কত হয়, 3। আবার তৃতীয় সারিতে কয়েন আছে 8টি, এর পূর্ববর্তী সারিতে কয়েন আছে কয়টি, 5টি। তাহলে আমরা যদি হলো কি তৃতীয় নাম্বার সারি থেকে দ্বিতীয় নাম্বার সারি, মানে কি পরবর্তী সারি থেকে তার পূর্ববর্তী সারি যদি কি করি, বিয়োগ করি, মানে 8-এর থেকে 5 বিয়োগ করলে কত হবে, 3। এরপর 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 3। আবার 14 থেকে 11 যদি বিয়োগ করি কত হবে, 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তার কি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে কত করে হচ্ছে, 3 করে হচ্ছে। তাহলে আমরা এই চিত্রটিকে বা এই ধারাটিকে কি বলতে পারি, সমান্তর ধারা বলতে পারি। তাহলে চিত্রটিতে লক্ষ্য করলে
আমরা দেখতে পাই যে সেখানে কি একটি কি ধারাবাহিকতা কি বজায় রেখে কতগুলো পয়েন্ট 5টি সারিতে কি সাজানো হয়েছে, আর সেখানে পরবর্তী সারি থেকে পূর্ববর্তী সারির পয়েন্টের পার্থক্য সর্বদাই কি 3। আর তাই বলা যায় এই সারিগুলোকে সমান্তরাল ধারা অনুসারে সাজানো হয়েছে। এ দ্বারা প্রাপ্ত দুটি সংখ্যার বিয়োগফলকে, এই যে আমরা যে বিয়োগ করলাম পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ, এই বিয়োগফলকে আমরা কি বলতে পারি? এই বিয়োগফলকে আমরা বলি কি সাধারণ অন্তর। একে সাধারণত কি ডিফারেন্স বা ডি দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কি আমাদের বোর্ডে একটু লক্ষ্য করো। তাহলে আমরা কি দেখলাম? এটা একটা ধারা, একে আমরা কি ধারা বলতে পারি? দেখো, এর পরবর্তী পদ থেকে আমি যদি পূর্ববর্তী পদ বিয়োগ করি কত হয়? 3। আবার 8 থেকে যখন হলো কি 5 বিয়োগ করি হয় কত? 3। আবার 11 থেকে যখন কি 8 বিয়োগ করছি হচ্ছে কত? 3। মানে প্রতি ক্ষেত্রে তার বিয়োগফল কত করে? 3 করে। এবং আমরা দেখছি প্রতি ক্ষেত্রে তার বিয়োগফল কি সমান। এই কারণে আমরা এই ধারাকে কি বলতে পারি? সমান্তর ধারা। এখন আমরা যখন কি 13.1 অনুশীলনী কি সমাধান করতে যাব, তখন হলো কি তারা দুইটা জিনিস কি আমাদের কাছ থেকে কি সমাধান করতে বলে। তো এখানে কয়টি পদ আছে? একটি, দুটি, তিনটি, চারটি। আমাকে যদি বলে আরো 4টি পদ নির্ণয় করতে, আমার পক্ষে সহজ। যেমন কত? 11 থেকে কত? 14, আরো 3 বৃদ্ধি পেলে কত? 17। তো যদি 2, 3টি আরো পদ চায় তাহলে আমার ক্ষেত্রে কি নির্ণয় করা সহজ। তোমরা এটা থাকতে প্যাটার্ন অঙ্ক করেছিলে, সেখানে কি পরবর্তী 4টি পদ নির্ণয় করো, পরবর্তী কি 5টি পদ নির্ণয় করো, সেগুলো তোমরা কি করেছো? সহজে এভাবে কি যোগ করে বা বিয়োগ করে কি নির্ণয় করতে পেরেছো। কিন্তু যদি তোমাকে বলা হয় যে পরবর্তী 50টি পদ বা পরবর্তী 50তম পদ কি করো? নির্ণয় করো, তখন কি আমাদের পক্ষে কি এইভাবে কি লিখে বা যোগ করে কি নির্ণয় করা কি না সম্ভব না। আমি আবার বলছি যে আমাদের কাছে যদি হলো কি চায় যে কি 50তম পদটি নির্ণয় করো, আমাদের পক্ষে এগুলোকে নির্ণয় করা কি না সম্ভব না। আবার যদি বলে হলো কি এই সবগুলোর যোগফল নির্ণয় করো, আমার পক্ষে সহজ। দেখি 5 আর 2 7, 7 আর 8 কত? 15, 15 আর 11 কত? 26, 26 আর 14 যদি যোগ করি তাহলে হয় কত? 40, 40 আর 17 যোগ করলে 57। এরকম 5 বা 6টা পদ বা 10টা পদ আমরা কি সহজে যোগ করতে পারি। যদি হলো আমাদের কাছে বলে যে কি 61 পদের যোগফল কত, বা বলা হয় যদি 50টি পদের কি যোগফল মোট কত, তখন আমাদের ক্ষেত্রে একটু কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই কঠিন জিনিসকে সহজ করার জন্য আমরা হলো কি ধারার দুইটা কি সূত্র আছে। ধারার কি দুইটা সূত্র আছে। একটা কি ক্রমপদের সূত্র, n তম পদ। এই n তম পদের সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইনটু b। তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার a উপরে তোমরা এটা কি ধারা দেখতে পাচ্ছ 2 5 8 11 14 17। এখানে প্রত্যেককে বলা হয় কি তার কি পদ। তোমরা ইংলিশ গ্রামারে দেখেছিলে যে প্রত্যেকটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলা হয়? পার্টস অফ স্পিচ বা পদ। যখন হলো কি এই ধারাটার প্রত্যেকটা উপাদানকে বলা হচ্ছে তার কি পদ। প্রথম পদকে বলা হয় তার হলো কি প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা কি তৃতীয় পদ। এখানে এ হচ্ছে হলো কি প্রথম পদ। ডি কি? ডি হচ্ছে হলো কি যে আমরা দেখেছিলাম যে বিয়োগ করি, যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী যে বিয়োগ, এই বিয়োগকে আমরা বলা হয় কি সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। আমরা প্রকাশ করি কি ধারা? ডি ধারা। আর এনটা হচ্ছে কি ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম
যখন আমাদেরকে কি বলা হবে যে 50তম পদ কত, এখানে n হচ্ছে হলো কি পদ সংখ্যা, n হচ্ছে আমার কি পদ সংখ্যা। তাহলে আমরা কি অতি সহজে যে এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো পদ কি করতে পারি, নির্ণয় করতে পারি। যদি আমাকে বলা হয় 100তম পদ কত, তাহলে এখানে আমরা n এর মান কত 100 এবং a এবং b এর মান যদি জানা থাকে তাহলে কি মান বসিয়ে অতি সহজে আমি কি 100তম পদ নির্ণয় করতে পারবো। যদি আমাকে বলা হয় যে কত 70তম পদ কত, তাহলে এখানে আমরা n এর মান কত হবে 70 এবং a এবং b যদি আমাদের কি ধারণা দেওয়া থাকে এবং কি মান যদি জানা থাকে তাহলে আমি অতি সহজে কত 70তম পদ নির্ণয় করতে পারবো। তোমরা বন্ধুরা এই সূত্রটি লিখে ফেলো। আবার কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে কি এখানে কয়টা পদ আছে, 1 2 3 4 5 6টি, মোট 6টি পদ আছে। তো এগুলো আমি সহজে কি করতে পারি, যোগ করে বা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি। কিন্তু যখন তারা বলবে যে 100টি পদের যোগফল নির্ণয় করো, তখনই আমাদের জন্য এটা কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়। তখন আমরা এটা কিভাবে নির্ণয় করব, এই সমষ্টি নির্ণয়ের জন্য কি আছে, একটা সূত্র আছে। সূত্রটা কি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি আমরা কি সামেশন s দ্বারা প্রকাশ করি, n/2 2a plus n minus 1 into b। এর সাহায্যে আমরা সহজে যে কোনো সংখ্যক 100 টি হোক, 50 টি হোক, 200 250 যদি 1000 ও বলে, তাহলে আমরা ঠিক একটি সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, তার সমষ্টি নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি চটপট করে সূত্র দুটো লিখে ফেলো। তোমাদের সুবিধার্থে আমি কি চাইলে তোমরা কি কম্পিউটারের মনিটর থেকেও বা ল্যাপটপের মনিটর থেকেও সূত্রটি লিখতে পারো। দেখো এই nতম পদ সূত্রটি কিভাবে আসলো, যদি আমরা কি কোনো সমান্তর ধারা প্রথম পদ যদি ধরি a এবং সাধারণ অন্তর যদি কি d ধরি, তাহলে ধারাটির প্রথম পদ হচ্ছে কি a, যেটা আমরা নির্ণয় করার জন্য কি লিখতে পারি, a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d, যেখানে 1 থেকে 1 চলে গেলে কত 0, 0-র সাথে d গুণ করলে শুধু কি থাকে a। এই কারণে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, a দ্বারা। আর দ্বিতীয় পদ কিভাবে নির্ণয় করতে পারি, a প্লাস 2 মাইনাস 1 ইন্টু কি d। তৃতীয় পদ কিভাবে নির্ণয় করতে পারি, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। চতুর্থ পদ কিভাবে নির্ণয় করতে পারি, a প্লাস 4 মাইনাস 1 ইন্টু কি d। এইভাবে আমরা যদি nতম পদ পর্যন্ত যাই তাহলে nতম পদ কিভাবে নির্ণয় করতে পারি, a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। nতম পদের সমষ্টি কিভাবে, nতম পদ কিভাবে নির্ণয় বা কিভাবে আসলো সেটা বোধ হয় আমরা কি জেনে ফেলেছি। এবং প্রথম nতম পদের সমষ্টি সূত্রটা কি, n/2 2a plus n minus 1 into d। তোমরা সূত্র দুটো চটপট করে কি লিখে ফেলো। তাহলে আমাদের সমান্তর ধারা করার জন্য যে দুটো ইম্পর্টেন্ট সূত্র দরকার ছিল আমরা ইতিমধ্যে তা কি জেনে ফেলেছি। চলো একটি অঙ্ক সমাধান করা যাক। আশা করি সবাই প্রশ্নটা কি দেখতে পাচ্ছ। কি দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে 6 যোগ 11 যোগ 16 যোগ 21, এটি একটি ধারা। ক নাম্বার প্রশ্নে কি চেয়েছে, আমার ধারাটির কি সাধারণ অন্তর
নির্ণয় করো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি অঙ্কটি শুরু করি। ধার আমার কি দেওয়া আছে 6 যোগ 11 16, এটা আমার একটা কি ধারা দেওয়া আছে। প্রথমে আমার কয় কি বলেছে যে সাধারণ অন্তর নির্ণয় করো। তো ধারাটির প্রথম পদ এই সমান কত 6, সুতরাং সাধারণ অন্তর ডি। আমরা কি বলেছিলাম সাধারণ অন্তর কিভাবে আমরা নির্ণয় করি, যে পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কি সাধারণ অন্তর। আমরা কি পরবর্তী পদ আছে কত 11, বা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের কি সাধারণ অন্তর। কারণ দ্বিতীয় পদ আছে 11 এবং কি প্রথম পদ আছে কত 6, 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হয় 5। এটা হচ্ছে আমার কি সাধারণ অন্তর। চটপট করে অঙ্কটি খাতে তুলে ফেলবো। হ্যাঁ, আশা করি তোমরা কি অঙ্কটি কি তুলে ফেলেছো। এখন খতে তোমাদের কি চেয়েছে, খয়ে বলেছে কি ধারাটির 36তম পদ নির্ণয় করো। ধারাটির কি 36তম পদ নির্ণয় করো। তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের হলো কি দুইটা সূত্র আছে, একটা n তম পদের সূত্র। n তম পদের সূত্রটা কি তোমরা খাতা থেকে একটু কি ঝটপট দেখে নাও। n তম পদের সূত্রটা ছিল, তাহলে এখানে হলো কি আমার পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে কি 36। ধরি ধারাটির প্রথম পদ কত a সমান সমান 6, সাধারণ অন্তর d সমান সমান কত 5 এবং পদ সংখ্যা n সমান সমান কত 36। তাহলে কি চেয়েছে 36তম পদ, বা আমরা লিখতে পারি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এর মান কত দেখো, এর মান হচ্ছে কত 6, n এর মান কত 36 আর d এর মান কত 5। তাহলে আমার কি 36তম পদটি কত 181। কিন্তু ঝটপট করে অঙ্কটি তুলে ফেলো।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কি অঙ্কটি কি তুলে ফেলেছ। এখন গ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। কি বলেছে? ধারটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা তোমাদের খাতার দিকে লক্ষ্য করো। খাতার দিকে লক্ষ্য করলে তোমরা কি সমষ্টি সূত্রটা কি ছিল? সমষ্টি সূত্র S ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা কি 20টি পদের সমষ্টি কি করব? নির্ণয় করব। আগের মতো আমার প্রথম পদ এই সমান দেওয়া আছে 6, সাধারণত d সমান দেওয়া আছে কত? 11 - 6 ইকুয়াল কত? 5। এবং এই ক্ষেত্রে পদ সংখ্যা দেওয়া আছে কত? এই ক্ষেত্রে পদ সংখ্যা দেওয়া আছে কত? 20। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি s ইকুয়াল n/2 2a plus n-1 ইনটু b। এর মান কত? 20 ভাগে 2। এর মান কত? এর মান হলো 6। এর মান 20 মাইনাস 1। d এর মান কত? d এর মান হচ্ছে কত? 5। 10 12 20 থেকে 1 চলে গেলে 19 কত? 5। তাহলে আমার 20টি পদের সমষ্টি কত হচ্ছে? 1070। তো ঝটপট করে অঙ্কটি তুলে ফেলো। আশা করি অঙ্কটি তোমরা কি তুলে ফেলেছো। তাহলে আমরা কি আবার প্রশ্নের দিকে চলে যাই। আমরা তাহলে কি কি নির্ণয় করলাম? যে কি একটা ধারা দেওয়া ছিল 6 যোগ 11 যোগ 16 যোগ 21, যার হলো কি সাধারণ অন্তর। আমরা নির্ণয় করেছি ডি। কিভাবে নির্ণয় করেছিলাম একটু খাতার দিকে আবার রিভিউ করি। যে আমরা দ্বিতীয় পদ ছিল 11 এবং প্রথম পদ ছিল 6। দ্বিতীয় পদ থেকে আমরা কি প্রথম পদ বিয়োগ করলে কি পাই? সাধারণ অন্তর পাই, যারা আমরা ডি দ্বারা কি করি? প্রকাশ করি। এরপরে আমরা কি ধারাটির 36তম পদ নির্ণয় করেছি। আমরা লোকে nতম পদের সূত্রের সাহায্যে এই 36তম পদ কি করেছি? নির্ণয় করেছি। আমাদের nতম পদটি কি ছিল? a প্লাস n-1 ইন্টু d। এবং গতে কি ছিল? ধারটির কি প্রথম 20টি পদের সমষ্টি। তাও আমরা কি এখন নির্ণয় করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি বাসার একটি কাজ দিয়ে দিই আমরা। লেখাটি একটু অস্পষ্ট, তোমরা একটু তাড়াতাড়ি তুলে নাও বাড়ির কাজ। ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করা। ধারা কি দেওয়া আছে? 8 যোগ 12 যোগ 16 যোগ 20 একটা ধারা দেওয়া আছে। ধারাটির কি সাধারণ অন্তর নির্ণয় করো। ধারাটির কি 10তম পদ নির্ণয় করো। ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করো। একটু লেখাটি অস্পষ্ট, কষ্ট করে তোমরা কি লিখে নাও। তোমরা অবশ্যই বাসায় এটা কি চেষ্টা করবে।
দেখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শিখলে। 7+13+19+25 একটি ধারা দেওয়া আছে। উপরোক্ত তথ্যের আলোকে 1 আর 2 নং প্রশ্নের উত্তর দাও। এই ধারাটির 15তম পদ কত? তোমরা একটু চেষ্টা করো, দেখি তোমাদের উত্তর হয় কি না। তাহলে প্রথম পদ দেওয়া আছে 7 এর মান, এবং সাধারণ অন্তর কত হবে? দ্বিতীয় পদ 13, 13 থেকে 7 চলে গেলে কত আমাদের? 13 থেকে 7 চলে গেলে 6। এর মান 7, ডি এর মান 6। তাহলে তোমরা কোন সূত্র ইউজ করতে পারো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখি আমরা এর উত্তরটা কত হয়। দেওয়া আছে 7, ডি এর মান কত? 6। n তম পদ দেওয়া আছে কত? কততম পদ নির্ণয় করতে বলেছে আমাদের? 15তম পদ নির্ণয় করতে বলেছে। 15তম পদ কি হবে? দেখো আমাদের উত্তরে 91 দেওয়া আছে কিনা। হ্যাঁ, আমাদের উত্তরে হয় কি দেওয়া আছে দেখো। দেখো হয় কি দেওয়া আছে? হয় দেওয়া আছে কত? 91। হ্যাঁ, আমাদের উত্তরের সাথে এটা কি মিলে গিয়েছে। তাহলে কয়ের উত্তর হবে কত? 91। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। ধারাটির প্রথম 20টি পদের কি সমষ্টি নির্ণয় করো। তো দেখি 20টি পদের সমষ্টি কি। আমরা এই সূত্রটা ব্যবহার করে 20টি পদের সমষ্টি কি নির্ণয় করতে পারি। এর মান কত? এর মান 7, এর মান 20 বিয়োগ 1, এর মান কত? 6। 10, 7 দুগুণে কত? 14। পদের সমষ্টি কত হচ্ছে? 1280। এখন আমরা উত্তরের দিকে যাই। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে গ, 1280। আর সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 3 এবং সাধারণ অন্তর কি 4 হলে, তাহলে তার তৃতীয় পদ হবে কত? তো দেখো চতুর্থ পদ কত এবং ধারাটা কত হবে। তো একটা সমান্তর ধারার যদি প্রথম পদ এবং কি তার সাধারণ অন্তর যদি দেওয়া থাকে, এখানে প্রথম পদ দেওয়া আছে কত? 3 এবং সাধারণ অন্তর দেওয়া আছে কত? 4। তাহলে একটা ধারা আমরা কিভাবে নির্ণয় করবো বা তার প্রত্যেকটি পদ কিভাবে নির্ণয় করব, এই জিনিসটা আমরা লক্ষ্য করি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি প্রথম পদ দেওয়া আছে কত? 3 এবং সাধারণ অন্তর দেওয়া আছে কত? 4। এখন আমরা দেখব যদি প্রথম পদ এবং কি সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে ধারাটা কিভাবে নির্ণয় করে। খেয়াল করো।
প্রথম পদ দেওয়া আছে কত 3 এবং সাধারণত দেওয়া আছে কত আমার 4। দেওয়া থাকে কিভাবে আমরা প্রথম পদ দ্বিতীয় পদ প্রথম পদ আর দেওয়াই আছে কত দেখো 3। দ্বিতীয় পদ কিভাবে নির্ণয় করে প্রথম পদের সাথে সাধারণ অক্ষর যোগ 3 যোগ 4 সমান কত 7। তৃতীয় পদ কিভাবে নির্ণয় করে a যোগ 2d 3 4 গুণ 8 কত 11। চতুর্থ পদ কিভাবে নির্ণয় করে a প্লাস কি 3d 3 2 4 12 12 আর 3 কত 15। সুতরাং আর কি হবে আমার প্রথম পদ 3 7 11 15 ডট ডট ডট। তাহলে তোমরা অপশনগুলোর দিকে আবার তাকাও, তুলে নাও, তোমাদের প্রয়োজনে তুলে নাও। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের কি প্রথম পদ এবং সাধারণ অন্তর কি দিয়ে দেবে এবং কি বলবে ধারাটি নির্ণয় করো। তোমরা এইভাবে কি করবে ধারাটি নির্ণয় করবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি সবার তোলা হয়ে গেছে। এখন দেখো আমাদের কি অপশনগুলোর দিকে যাই। সমান্তর ধারা প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর ডি কত 4 দেওয়া আছে। তাহলে তৃতীয় পদ 7 না, আমাদের তৃতীয় পদ কত বের হয়েছিল 11। চতুর্থ পদ 15, হ্যাঁ এটা ঠিক আছে। ধারাটা 3 7 11 15 এটাও ঠিক আছে। তাহলে আমার সঠিক উত্তর কত 2 আর 3। হ্যাঁ আমাদের সঠিক উত্তর কত 2 আর 3, মানে উত্তর হচ্ছে গ। আশা করি তোমরা সবাই কি উত্তরগুলো কি পেয়ে গেছো বা নিজেরাও চেষ্টা করে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায়। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করো।